ওর ছুরি তোর বিয়ে, তুই দু পায়ে আলতা দিয়ে। তো চলো আজকে যে কথাটা বললাম তো সেই ভিডিওটা পুরোপুরি শেয়ার করা যাক। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা একটা মজাদার ভিডিও, তো চলো তোমরা আমার সাথে থাকো। তো এখন আমরা যাচ্ছি দেখাশোনায়। তো দেখাশোনায় কত দূর যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বর্ধমান। তো এই দেখো আমরা শিয়ালদা চলে এসেছি, আর আমরা শিয়ালদা থেকে আবার ট্রেন ধরবো ডানকুনি হয়ে টানা শক্তিগড় নামবো। তো এই দেখো আপাতত এখন শিয়ালদাতে আছি। আর এই যে দেখো যেমন বলা তেমন কাজ, আমরা শক্তিগড় চলে এসেছি আর আমাদের ট্রেন নেমে গেছে। ট্রেনটা দেখছো শো শো করে বেরিয়ে যাচ্ছে। তো চলো স্টেশনের ভিডিওটা কিছুটা হলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা হলো শক্তিগড় স্টেশন। আর এখন আমরা টোটো ধরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি দেখাশোনাতে। তো দেখাশোনাটা আমাদের খুবই নিজস্ব একটা জায়গা, যেটি হলো আমার বোনপোর দেখাশোনা হবে। তো তার জন্য আমি মা আর একজন মাতাজি, তো ওনার মেয়েকে নিয়ে আমরা দেখাশোনায় যাচ্ছি। যদিও ওদের অভিভাবক কেউ নেই মা ছাড়া, আর আমরা নিয়ে যাচ্ছি দেখাশোনাতে। কারণ কি বলো তো, আমরা চাইছিলাম খুবই গরিব একটা সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিয়ে দেব। তো এই দেখো যেমন বলা তেমন কাজ, দেখাশোনা ঠিক হয়ে গেল। তো সব কিছু ঠিক হয়ে গেছে। তো হঠাৎ করেই বিয়ে লেগে গেছে। তো আমরাও তো ভাবিনি যে হঠাৎ করে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, এত সুন্দরভাবে একটা বিয়ের আয়োজন করা হবে। তো যদিও রাত 12টার পরে বিয়ে হবে, আর তার জন্য এখন সাজাগোজাটা শুরু হয়ে গেছে। রাত 12টার পরে বিয়ে হবে, সে কথা আমরা কেন বললাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা এখানে বিয়ের কথা বলতেও আসিনি, শুধু জাস্ট দেখাশোনা থেকে এসেছি, মেয়েকে সঙ্গে নিয়ে এসেছি। যেহেতু মেয়ে মা ওরা দুজনই, ওদের বাড়ির ফ্যামিলি সেরকম কেউ নেই, তো তার জন্য আমরা কথা বলতে এসেছি সরাসরি মেয়েকে নিয়ে। তো এই যে দেখো দেখাতে নিয়ে এসে তাতে করে কি হলো, মেয়েরও পছন্দ হয়ে গেল, মায়েরও ছেলের বাড়ি পছন্দ হয়ে গেছে, জামাইও পছন্দ হয়ে গেছে। তো তার জন্য যদি সব ঠিকঠাক হয়ে থাকে সেক্ষেত্রে কি হয় বলো তো, বিয়েটা আর খুব বেশি দেরিও হয় না। তো এইভাবে কথা বলতে বলতে বিয়েটা হঠাৎ করেই ঠিক হয়ে গেল। আর এই যে দেখছো মেয়ে নিজে নিজেই সাজতে বসে গেছে। যদিও আমাদের সেরকম কিছু আয়োজন করার মতো কিছু অবস্থাই ছিল না, কারণ কি বলো তো, আমরাই ভেবে উঠতে পারিনি যে আজকের বিয়ে হবে। জাস্ট রাত 9টার পরে আমাদের বিয়ের কথাটা উঠলো। আর 9টার পর থেকে তোমরা তো জানোই বিয়ের একটা জোগাড় করতে, পুরোপুরি একটা ব্যবস্থা করতে অনেকটা সময় লেগে যায়। যেই সময়টা যারা দেখবে যখন পুরোপুরি প্রপার অনুষ্ঠান পালন করে বিয়ে করতে যায়, তারাই বুঝতে পারে যে বিয়ের একটা কতটা একটা চাপের ব্যাপার। তো যাই হোক, আমরা সবাই মিলে হেল্প করলাম, দিয়ে বিয়েটা খুব সুন্দরভাবে আয়োজন করলাম। যেমন করে শুধু সিঁদুর তোলা, ঠিক সেরকমই নয়, একদম মন্দিরে এসে টানা পুরোহিত দিয়ে মন্ত্র পড়িয়ে আর বিয়েটা শুরু হলো। এই যে দেখছো এদিকে আমার বোনপো, আর পিছনে তোমাদের দাদাভাই। কেন তোমার দাদাভাই বিয়ে দিচ্ছে সেটা অল্প হলেও তোমরা একটু হলেও বুঝতে পারছো। কারণ কি বলো তো, মা মেয়ে যেহেতু দুজনে এসছে, ওর অভিভাবক কেউ নেই, আর সেক্ষেত্রে তোমাদের দাদাভাই মেয়ে বলে নিয়েছে। তো তার জন্য মেয়ে যখন বলেছে সম্প্রদান তো করতেই হবে। আর এই যে দেখো মেয়েকে এখন সাজানো হয়ে গেছে। যদিও প্রপার মন্দিরের বিয়ে, এখানে 7 পাক ঘুরতে ওকে একাই হবে। তো তার জন্য এখানে তো বিশেষ কিছু কেউ নেই যে ওকে পিড়িতে করে নিয়ে যাবে। তো যেহেতু তোমরাই বুঝতে পারছো রাত 12টার পরে বিয়ে, আর ওর একটা নন্দাই এসছিল, এই যে দেখছো কোলে করেই তুলে নিয়ে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু কালী মন্দির পিছনে, তো দেখছো এই মোমেন্টটা না সত্যি একটা ধরে রাখার মতো। আমরা যেহেতু ভাবিনি যে এত সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারবো। তো এই দেখো মেয়েকে নিয়ে মন্দিরে চলে এসছে, আর এখন বিয়ে পড়ানো হবে। তো যেহেতু বরের মুখটা এখন দেখানো হয়নি, কারণ কি বলো তো, এখন শুভ দৃষ্টি হবে, তারপরে 7 পাক ঘোরা হবে, এইগুলো কাজগুলো অনেক কাজ কমপ্লিট করা বাকি আছে। তো চলো সেগুলো আগে কমপ্লিট হয়ে যাক। এখন চলছে 7 পাক ঘোরা। যদিও মন্দিরের ভেতর বিয়ে হচ্ছে, তো তার জন্য পিড়ে তোলারও লোক নেই। আর এখন বাজে প্রায় 1টা বেজে গেছে, আর রাত 1টার সময় বিয়ে পড়ানো মজাটাই আলাদা। আর দেখো ওদের গ্রামটা এত সুন্দর একটা
ফ্যামিলির মতো কি বলবো, বিয়ে পড়ানো হচ্ছে, প্রচুর লোক এখানে জড়ো হয়ে গেছে। তো চলো, ওদের 7 পাকটা ঘোরা হয়ে গেছে, আর এইবার ওদের শুভদৃষ্টিটা হবে। তো শুভদৃষ্টির মোমেন্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর, আর আমরা আশা করতে পারিনি যে এত সুন্দর একটা বিয়ে আমরা পড়াতে পারবো, বিয়েটা এত সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারবো। তো যাই হোক, আমাদের সবার কাছেই ছিল। তারপরে ওদের বাড়ির মার্কেটটা খুব বেশি দূর না, তো তার জন্য খুব তাড়াতাড়ি এই বিয়েটা আমরা সম্পন্ন করতে পারলাম। একটার সময় বিয়ে পড়াতে, আর ওদের বিয়ে শেষ হয়েছে পাক্কা 2:30-র সময় শেষ। তো ভাবো, আমরা তো সারা রাত কেউ ঘুমাইনি এই মোমেন্টটা ধরে রাখবার জন্য। আমি তো ভিডিও করতে বসে গেছি, আর দেখো আমাদের কোণেটা কত সুন্দর লাগছে, তাই না? আর এখন ওদের শুভদৃষ্টি চলছে, আর দেখছো ঠাকুরমশাই যেমন যেমন বলছে তেমন তেমন ঠিক ওদের বিয়ে পড়ানো হচ্ছে। আর বিয়ে পড়ার জিনিসটা না, প্রত্যেকটা মেয়ের একটা করে স্বপ্ন থাকে যে না, আমি এইভাবে বিয়ে করব, আমি ওইভাবে বিয়ে করব। যদিও আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার বিয়েটা, তোমার একটা কোনো স্বপ্ন ছিল বা তুমি কীরকমভাবে করতে চেয়েছিলে? ও বলেছিল ঠিক তা না, অনেক মেয়ের অনেক রকম স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন ছিল, কিন্তু এভাবে হবে আমিও ভাবতে পারিনি। তো এই দেখো, ওদের এখন মালাবদন পর্ব চলছে। তো চলো মালাবদনটা ভালো করে দর্শন করি। মালার ভেতর থেকে দিবি। বিয়ের একটা রিচুয়াল থাকে, সেই রিচুয়ালগুলো মানতে গেলে অনেক সময় লাগে, তার অনেক মন্ত্র লাগে। এই যে যেমন দেখছো এখন হস্ত্রবন্ধন হচ্ছে, তো হস্ত্রবন্ধনের অনেক মন্ত্র, বা এদের বিয়েটা দেখলাম সম্পূর্ণ আলাদা। যেমন করে আমাদের বিয়েটা হয়েছিল কিংবা আমাদের গ্রাম বাংলায় যেমন বিয়ে হয়, এদের বিয়েটা ঠিক উল্টো নিয়মে বিয়ে। আর এইদিকে দেখছো তোমাদের দাদাভাই মন্ত্র পড়তে বসে গেছে ওদের বিয়ের কাজ শুরু করাতে। আর ওই দিকে দেখছে তোমাদের দাদাভাইকে, মানে কি বলবো, ও প্রচুর টায়ার্ড হয়ে আছে। কারণ কি বলো তো, ওর ঘুম পেয়ে গেছে। এদিকে কিন্তু একটা মন্দিরে পুজো হচ্ছে, তো তার জন্য মন্দিরে তো অবশ্যই করে আগে ডালাতে পুজো করতে হবে, আর ডালা পুজো করার পরে তারপরে এদের বিয়ে পড়ানো হচ্ছে। তো বিয়ে পড়ানোর অনেক রিচুয়াল, এখনও কিন্তু সিঁদুরদান হয়নি, এখন সবে এদের হস্তবন্ধন হয়ে গেছে। হস্তবন্ধনের পরে এখন ওদের অঞ্জলি দেওয়া চলছে। তো যেহেতু এখন যে বিয়ের রিচুয়ালগুলো যা কিছু হচ্ছে সম্পূর্ণটাই আলাদা। আমাদের ওখানে হয়েছে, কিন্তু এই যে এদের পুষ্পাঞ্জলির একটা ব্যাপার আছে, কিংবা এদের একটা ঘট পুজোর ব্যাপার আছে, একদম সম্পূর্ণটা অন্যরকম। তো আমি তাই দেখলাম, কিন্তু বিয়েটা যে খুব নমনমা করে হচ্ছে তা না, অনেকগুলো রিচুয়াল একদম সুন্দর করে পালন করা। তোমাদের অনেকের মনে হতেই পারে যে অত রাত্রে বিয়ে হচ্ছে, তার মানে বিয়েটা নমনমই করে হচ্ছে, কিন্তু ঠিক তা না। বিয়ের প্রত্যেকটা রিচুয়াল দেখছো মানা হচ্ছে। আর এই যে দেখছো ওদের এখন এইভাবে মানে 4টে হাত এক জায়গায় মুঠো করে ধরা আছে। যদিও এইগুলো কিভাবে হয়, মানে কিসের জন্য হচ্ছে বা কেন, সেগুলো আমি ব্যাখ্যা করে বলতেও পারবো না। তবে এইটুকু বলতে পারি, বিয়ের রিচুয়ালগুলো খুব সুন্দরভাবে পালন হচ্ছে। এখন বাজে প্রায় 1:30 বেজে গেছে বিয়ে হতে হতে। তো এইরকমভাবে বিয়ে হতে হতে আমাদের প্রায় সকালই হয়ে যাবে। কারণ কি, আমরা আগে থাকতে প্রস্তুত একদমই ছিলাম না যে বিয়েটা হবে বলে। তো এই দেখো এখন এদের রিচুয়াল চলছে নোয়া পরানো। তো এই যে দেখছো আগে নোয়াটা পরানো হবে, ঠাকুরমশাই যেভাবে দেখিয়ে দিচ্ছে ঠিক সেইভাবেই নোয়া পরানো হচ্ছে। আর আরও অনেক রিচুয়াল আছে, সেগুলো এখনও পালন করা বাকি আছে, তো সেগুলো এখন চলছে। আর ওদিকে উল্টো দিকে দেখছো তোমাদের দাদাভাই বিয়ে পড়াতে পড়াতে ওর রীতিমতো ঘুম এসে গেছে। কারণটা কি বলো তো, আমরা যেহেতু সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই তখন তোমরা ভিডিওতে দেখেছো যে উনি আমাদের সাথে ছিল না, আমরা জাস্ট 4 জনই ছিলাম। তো আমি, আমার মা আর ওরা 2 মাই বেটিতে, তো তার জন্য আমরা 4 জন এসেছি। আর তোমার দাদাভাই ওই দিকের কাজ কমপ্লিট করে তারপরে অনেক রাতে এসছে, তখন বাজে প্রায় 9টার সময়
ওনারা মানে উনিই এসছে। তো যেহেতু ওনাকে দরকার ছিল তাই উনি এসছে। আর এই যে দেখো এখন সিঁদুরদান পর্ব চলছে। আর সিঁদুরদান পর্ব চলা মানে প্রায় বিয়েটা অনেকটা হলো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখছো ওদের সিঁদুরদান পর্বটা কমপ্লিট হলো। তো চলো আরও কী কী রিচুয়াল আছে সেগুলো একবার দেখে নিই। আর লজ্জাবস্ত্র কাপড়টা এমনভাবে দিয়েছে ঢাকা, তো বইয়ের মুখই দেখা যাচ্ছে না। তো এদিকে সিঁদুরদানটা হয়ে গেলে এদের অন্তিম পর্ব চলবে। তো অন্তিম পর্বে কী কী আছে সেটাও একবার দেখে নিই। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছিলো তখন, আর এখন ওদের দেওয়া চলছে স্বস্তি। তো যেহেতু লাস্ট পর্ব, তো তার জন্য ভগবানের কাছে ওরা অনেক কিছু বিনতি গুনতি করছে। সেটা ব্রাহ্মণ মশাই যেরকম সাজেকশান দিচ্ছে সেরকমই ঠিক চলছে। আর এই দিকে দেখো কত মানুষ এসছে। যদিও আমাদের বিয়েতে কারোর খাওয়া দাওয়ার মতো সেরকম কিছু আনা হয়নি, যেহেতু মন্দিরে অনেক লোক এসে গেছে, তো তার জন্য আবার মিষ্টি আনা করালো। আর সেই মিষ্টি ওদের সবাইকে দু পিস করে দেওয়া হলো, দিয়ে খুব সুন্দরভাবে বিয়ের রিচুয়ালটা পালন হলো। এইদিকে দেখছো বিয়েটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই দিক থেকে দেখছো ছোটো যা গঙ্গার জল ছড়িয়ে ছড়িয়ে রাস্তাটা শুদ্ধ করে বউ বরকে নিয়ে বাড়িতে ঢুকলো। তো আমি সত্যি বলতে এদের কোনো কিছুতে একটু হেল্প করলে ভালো হতো। এইদিকে যে আমার পুরোপুরি ভিডিওটা করা মানে ভিডিও করার দায়িত্বে আছি, তো তার জন্য এই যে দেখছো এখন বরবউকে বাড়ি নিয়ে চলে আসা হয়েছে। আর এইবার বরণডালা সাজিয়ে তারপরে বউ বরকে আরতি করে, এটাকে বরণ বলে, আমি বলে ফেললাম আরতি। তো একই ব্যাপার, বরণ করা আরতি করা একই। তো জানি না সেটা একই কি আলাদা, আমার তো তাই বলে মনে হলো। তো চলো এইবার বউ বরকে আরতি করবে। আর এদিকে দেখো বাচ্চাগুলো এমন নিয়েছে, সবাই ঘর ধরতে বসে গেছে। কত টাকা দেবে, তো টাকা দিলে তবে ঘর ছাড়বে। তো যদিও কিছু টাকা তো দিতে হবে, কারণ কি বলো তো, এটা একটা সময় বাচ্চারা খুব আনন্দ করবে, এই আনন্দটাই তো ওদের ধরে রাখাই দরকার বলো। তো আগে দিয়েছিল একটু কম করে 200 টাকা, তো তাতেও টাকা দেওয়া হচ্ছে না। তো ওরা বাবার পুরোপুরি 500 টাকাই নেবে। তো তার জন্য ওরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দিয়ে, বউ বরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো আগে ভিতরে ঢুকবি তবে তো হবে। আর এইদিকে দেখছো মেয়ে হাসি আর চেপে রাখতে পারছে না, মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর ওদেরকে ঢুকতেই দিচ্ছে না। তো অনেক কষ্টে দরজা খোলা হলো। আর এখন চলছে এদের বরণ। তো তোমাদের কাদের কাদের এই বিয়েটা ভালো লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। যেহেতু দেখাশোনা করতে গিয়ে বিয়ে হয়ে যাওয়া মানে এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার, আর সেই ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। রাধে রাধে। আমরা কিন্তু লাইনে আছি ভাই, 100 টাকা আমি বললাম বলে আবারও হলো। দেখ আমার যদি বাদ দিস কিন্তু ঠাকুর রাগ করবে, প্রচন্ড হারে রাগ করবে। হ্যাঁ কাউকে বাদ দিস না। শোন না, দে 500 টাকাটা দে, মিষ্টি মিষ্টি আনি, আমরা সবাই মিলে আনন্দ করি। আয় আমার বাবু যেন সকাল থেকে না খেয়ে আছে, 1 গ্লাস জল খেয়ে নিল। আর কিছু একটা কাপড় ভিজিয়ে দিই, আর সাদা কাপড় আছে, আলতা পায়ে দেবে কি সেটা দরকার নেই। চলো কারণ তোর কাছে টাকাটা পাই না।